আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। বাবা ছিলেন দেশের প্রেসিডেন্ট আর মা ছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। এমন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও দেশ ছেড়ে নির্বাসিত থাকতে হয়েছে জীবনের 17টি বসন্ত। আরেক বসন্ত আসার আগেই ঘুরে গেল রাজনৈতিক মোড়। নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেই হলেন প্রধানমন্ত্রী। তিনি আসলেন, তিনি জয় করলেন। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। 60 বছর বয়সী তারেক রহমান 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখেন রাজকীয় সংবর্ধনায়। তারপর মাত্র 1.5 মাসে নির্ধারিত হয় ভাগ্য। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। আসীন হন ক্ষমতার সর্বোচ্চ মসনদে। তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর দীর্ঘ 17 বছর ছুঁয়ে দেখা হয়নি দেশের মাটি। দীর্ঘ এই সময়ে হারাতে হয়েছে প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে, অসুস্থ অবস্থায় জেলে দেখতে হয়েছে মাকে, এমনকি দিনের পর দিন দলকে কোণঠাসা অবস্থায় দেখতে হয়েছে 10,500 কিলোমিটার দূরে লন্ডনে বসে। এই সময়ে শেখ হাসিনার একনায়ক শাসনামল, সেই দাম্ভিকতার পতন সবই দেখেছেন লন্ডনে বসেই। 5 আগস্টের পর দলের সুদিন আসলেও নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গেছেন, সুসংগঠিত করে রেখেছিলেন ভার্চুয়ালি। ব্যক্তিগত জীবনেও তারেক রহমানকে চরম ধৈর্যের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু ও দীর্ঘ প্রবাস জীবন সত্ত্বেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় থেকেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার জীবনের বড় শিক্ষা হলো বিপর্যয়ের মুখে ধৈর্য ধারণ করা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। তাই তো 17 বছর পর দেশে ফিরেও তার দীর্ঘ বক্তব্যে একবারের জন্যেও আওয়ামী লীগ বা শেখ হাসিনার নাম নেননি। অর্থাৎ তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না, সেই বার্তাই দিয়েছেন। সব মিলিয়ে সংগ্রাম ও সংস্কারের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক যাত্রা আজও তাকে পূর্ণতা দিয়েছে। মায়ের বিদায়ের পর দেশের দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন, যেন হাঁটছেন দেশের মানুষের জন্য বাবা মায়ের পথেই। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।